এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছে যে বাংলাদেশটি 1971 সালে স্বাধীন হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই তিনটি মূলনীতিকে সামনে রেখেই 71 সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা গত 50 বছরে সেই মূলনীতি অর্জন করতে পারিনি। ফলে আমাদের আরেকটা গণঅভ্যুত্থান করতে হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে হয়েছে, ফ্যাসিস্টকে পতন ঘটাতে হয়েছে কোটা বিরোধী আন্দোলন থেকে। এবং রাষ্ট্রীয় যে কাঠামো ছিল তার মধ্যে যে বৈষম্য লুকায়িত ছিল, সেই বৈষম্যের বিরোধী আন্দোলন থেকেই এই গণঅভ্যুত্থানটি দানা বাঁধে। আমরা দেখেছি ওই সময়ে আন্দোলনটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, সারা দেশে সর্বস্তরের মানুষ একত্রে অংশগ্রহণ করেছে। নারী, পুরুষ, ধর্মীয়, সে যত জাতিগত ভেদাভেদ থাকুক না কেন, সকলেই অংশগ্রহণ করেছে। এবং আপনারা সবাই দেখেছেন কিভাবে মহিলা, নারীরা তারা কিভাবে স্লোগান দিয়েছে। জিকারুন্নেসা নুনের মেয়েরা কিভাবে রাস্তায় চলে এসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরা কিভাবে গভীর রাতে মিছিল নিয়ে ঢাকার রাজপথ প্রকম্পিত করেছে, তা আপনারা দেখেছেন। এই সামগ্রিক বিষয় সকল মানুষের একটাই চাওয়া ছিল যে নতুন বাংলাদেশটা আমরা গঠন করব, সেটি হবে বৈষম্য বিরোধী বা বৈষম্যের স্থান এই বাংলাদেশে হবে না। এই লক্ষ্যটা আমাদের ছিল এবং এই আশাবাদ রেখে কিন্তু আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে সাধারণ মানুষ। এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছে যে বাংলাদেশটি 1971 সালে স্বাধীন হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই তিনটি মূলনীতিকে সামনে রেখেই 71 সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা গত 50 বছরে সেই মূলনীতি অর্জন করতে পারিনি। ফলে আমাদের আরেকটা গণঅভ্যুত্থান করতে হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে হয়েছে, ফ্যাসিস্টকে পতন ঘটাতে হয়েছে। আমি আশা করব আমাদের যে সিস্টেম আমরা ডেভেলপ করছি সামনে, এই ব্যবস্থার মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার